জাতীয় সঙ্গীত হচ্ছে একটি দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। এটি সেই দেশের ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধকেও তুলে ধরে বিশ্বের সামনে। তবে বিভিন্ন সময়ে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। এমন পরিবর্তনগুলো সাধারণত জাতীয় উন্নতি, লিঙ্গ সমতা বা নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটানোর জন্য করা হয়। বিশ্বের বেশ কিছু দেশ বিভিন্ন কারণে তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। বন্ধুরা, চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটিতে আমরা জানব বিশ্বের কোন কোন দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছিল। প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর 2021 সালের 1 জানুয়ারি পরিবর্তন হয় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত। নতুন এই জাতীয় সঙ্গীতে অস্ট্রেলিয়াকে ইয়াং অ্যান্ড ফ্রি হিসেবে আর অভিহিত করা হবে না। আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর অংশ হিসেবেই এই পরিবর্তন। জার্মানি তাদের সমতা বিষয়ক কমিশনার ক্রিস্টিন রোজে মোরিং জাতীয় সঙ্গীতে আরও বেশি লিঙ্গ সমতা আনার প্রস্তাব করেছেন। সঙ্গীতের যে অংশে ফাটারল্যান্ড অথবা পিতৃভূমি বলা হচ্ছে, সেখানে হাইমাট অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ অনেকেই মনে করেছেন জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনার প্রয়োজন নেই। 2012 সালে লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতে ছেলেরা এর জায়গায় মেয়েরা এবং ছেলেরা লেখা হয়েছে। উত্তর আমেরিকার দেশ কানাডাও সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতকে আরও লিঙ্গ নিরপেক্ষ করেছে। জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমরা সব ছেলেরা এর জায়গায় লেখা হয়েছে আমরা সবাই। 2008 সালে নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয়। তার আগের বছর নেপালে নতুন একটি গানকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়। 1962 সালে গ্রহণ করা নেপালের আগের জাতীয় সঙ্গীতে রাজতন্ত্রের প্রশংসা ছিল, তাই এতে পরিবর্তন আনা হয়। আফগানিস্তানে বেশ কয়েকবার জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হয়েছিল। তালেবান শাসন আমলে আফগানিস্তানে কোনো জাতীয় সঙ্গীতই ছিল না। পরে 2002 সালে পুরনো জাতীয় সঙ্গীতকে ফিরিয়ে আনা হয়েছিল। পরে 2006 সালে তৎকালীন কারজাই সরকার সব কিছু নতুন করে শুরু করতে জাতীয় সঙ্গীতও পরিবর্তন করে। আফ্রিকার দেশ রুয়ান্ডা দেশটির কথা উঠলেই গণহত্যার কথা মনে পড়ে যায়। 1994 সালে মাত্র 100 দিনের মধ্যে ওই দেশে 5 থেকে 10 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। গণহত্যা পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি 2001 সালে একটি নতুন জাতীয় সঙ্গীত বেছে নেয়। দক্ষিণ আফ্রিকা 1997 সালে আগের দুটি জাতীয় সঙ্গীত থেকে কিছু অংশ নিয়ে নতুন একটি জাতীয় সঙ্গীত তৈরি করে। আফ্রিকান ও ইংরেজি ভাষায় গানটি রচিত। তবে আফ্রিকান ভাষার অংশটি বর্ণবাদ আমলে ব্যবহৃত জাতীয় সঙ্গীতের অংশ হওয়ায় এর সমালোচনা করেন অনেকে। নেলসন ম্যান্ডেলা সেটি রিকনসিলিয়েটরি ব্যবস্থা হিসেবে বর্ণবাদ পরবর্তী দক্ষিণ আফ্রিকার সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। এই তালিকায় রয়েছে রাশিয়াও। ভ্লাদিমির পুতিন 2000 সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর 1990 সালের আগে ব্যবহৃত জাতীয় সঙ্গীত ফিরিয়ে আনেন। তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয়। বন্ধুরা, জাতীয় সঙ্গীত শুধু একটি গান নয়, বরং এটি একটি দেশের আত্মার প্রতিফলন। যখন সময় বদলায় তখন দেশও বদলায়, আর বদলানোর সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় জাতীয় সঙ্গীতেরও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।